সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্ষমতায় বসার ৬ মাস পর আয়নাগর হিসেবে পরিচিত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দিশালা পরিদর্শনে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার। যখন থেকে তিনি পরিদর্শনে গেলেন, এরপর যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে গণমাধ্যমে যখন এর ছবি প্রকাশ পাচ্ছিল, এরপরে নানা দিক থেকে এক ধরনের কথাবার্তা উঠতে শুরু করলো যে এ আদতে আয়নাগর বলতে কিছু ছিল কিনা, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে আসলে এই বন্দিশালাগুলো ছিল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন এগুলার দেওয়ালের রং রং কাঁচা, কেউ কেউ বলছেন নতুন দেওয়াল তৈরি করা হয়েছে, কেউ কেউ বলছেন একটি নির্দিষ্ট চেয়ারকে নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন যে ইলেকট্রিক শক যদি দিতে হয় কাঠের চেয়ার প্রয়োজন, স্টিলের চেয়ার দিয়ে বা লোহার চেয়ার দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যায় না, এরকম কথাবার্তা বলছেন। সেই চেয়ারটি ঘিরেও এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। এসব নিয়ে কথা বলবো, কে কি বলেছেন এবং আসলে কি আয়নাগর বলতে কিছু ছিল কিনা সে নিয়েই কথা বলবো। প্রথমে যখন আয়নাগরের আমরা ছবিগুলো দেখলাম, আসলে যে সেখানে আসলে ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল এরকম ঘরে আসলে কি ধরনের মানে আপনাকে কিছুই করা লাগবে না, মানে কিছুই করা লাগবে না, ওই ঘরে যদি আপনাকে ফেলে রাখে এটাই সবচেয়ে বড় নির্যাতন, এটা একদম স্পষ্ট। আমি একজনের একটি স্ট্যাটাস পড়তে চাই, তার নাম ডক্টর ইমরান সরকার। বাংলাদেশের মানুষ ভালো করেই জানেন এই ইমরান সরকার কে এবং তিনি আসলে কি টাইপের মতাদর্শ হোল্ড করেন এবং কি টাইপের কথাবার্তা বলেন এবং কার মতাদর্শ তিনি সার্ভ করেন, এরকম এটা বাংলাদেশের মানুষ মোটামুটি জানেন। ডক্টর ইউনূস এই ইমরান সরকার মানে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ ছিল সেটার প্রধান ছিলেন। তিনি লিখেছেন, দীর্ঘ ৬ মাসের চেষ্টায় নাট্যকার মোহাম্মদ ইউনূস কর্তৃক নির্মিত আয়নাগর নাটকটি দেখলাম। তিনি আয়নাগরকে এক ধরনের নাটক বলছেন এবং সব ডাটা নষ্ট করায় এদেরকে কি কঠিন জরিমানা করা উচিত না? তিনি বলছেন যে মানে এই যে আয়নাগর আয়নাগর গত ৬ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি করে এক ধরনের নাটক মঞ্চস্থ করা হলো। তিনি বললেন যে আসলে আয়নাগরের যে ছবি তিনি দেখলেন বা এর জন্য তার ডাটা খরচ হয়েছে, এই জন্য তিনি জরিমানা চাচ্ছেন। তিনি এরপরে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকীর আরো আগে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা উচিত ছিল, তাহলে এই সাদামাটা আয়নাগরের সেট নির্মাণে এত সময় লাগতো না। যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী একজন চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, নাটক নির্মাতা বা যিনি মানে ভিজুয়াল নির্মাণ করেন, গল্প তৈরি করেন, তাকে দিয়ে তিনি বলছেন যে এটা ভালো হতো, ভদ্রলোকের নাটক বানানোর অভিজ্ঞতা এই খাতে কাজে লাগানো যেত। ডক্টর ইমরান সরকার এই কথাগুলো বলছেন। আমি আরো এরকম কয়েকশো স্ট্যাটাসের কথা বলতে পারি যে আসলে এরকম মানে একেবারে পলিটিক্যালি ইনভলভ না এরকম লোকেও আয়নাগরের ওই রং, ওই নির্দিষ্ট চেয়ার, তারপরে দেয়াল নিয়ে কথা বলছেন। এখন প্রশ্ন আয়নাগর কি সত্যিকার অর্থেই রয়েছে কিনা। আবার আরেকটি বিষয়কে ঘিরে আরেকটি প্রশ্ন উঠেছিল, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ৬ মাস পরে আয়নাগর পরিদর্শনে গেলেন, এটাও একটা প্রশ্ন যে এতদিন কেন গেলেন না। এখন পর্যন্ত আমার জানা মতে ৮টি বন্দিশালার খোঁজ পাওয়া গেছে বা ৮টি আয়নাঘরের খোঁজ পাওয়া গেছে। এটা আমাদের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের একটা রিপোর্টে এটা উঠে এসেছে। তা এই আয়নাগরগুলো নানান আইন শৃঙ্খলা বাহিনীর, ডিজিএফআই, তারপরে সিআইডি, তারপরে ওই যে কাউন্টার টেরোরিজম, এদের ছিল, র্যাবের সহ। তো সেখান থেকে এই আয়নাগরগুলো তারা তাদের নিজস্ব টর্চার সেল হিসাবে এগুলো পরিচালনা করত। এই আয়নাগরে যারা ছিলেন, মাইকেল চাকমা, তিনি নিজে স্পষ্টভাবে ওইখানকার একটা ছবি তিনি শেয়ার করে, কয়েকটি ছবি তিনি শেয়ার করে বলেছেন যে তাকে এই ঘরটিতে রাখা হয়েছে। আরো বেশ কয়েকজন একেবারে অল্প সময়ের অভিজ্ঞতা রয়েছে আমাদের দুজন, এই উপদেষ্টা পরিষদে থাকা দুজনের, এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারাও তাদের ঘরটি চিহ্নিত করেছেন। একই সঙ্গে আরো অনেকেই ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী আরো অনেকেই গেছেন, যারা তারা যেই ঘরটিতে ছিলেন অনেকেই তাদের ঘরটি চিহ্নিত করেছেন। আমরা আগে থেকেই জানি, যখন নেত্র নিউজে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল আয়নাগর নিয়ে, তখন থেকেই আমরা দেখেছি আসলে আয়নাগরের অস্তিত্ব রয়েছে কিনা। এরপরে আরো বিভিন্ন ভাবে
নানাভাবে এত পরিমাণ ভুক্তভোগী ভিকটিম সেখান থেকে বেরিয়ে এসেছেন, তাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে শেখ হাসিনা সরকারের আমলে এই নির্যাতনগুলো হয়েছে। আয়নাগর তৈরি করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে বিভিন্ন নারকীয় পিশাচ বাংলাদেশের মানুষকে গুম করে নিয়ে, বন্দী করে নিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। মানে এই ঘরগুলো এইভাবে ডেকোরেট করা হয়েছে, এইভাবে সাজানো হয়েছে যে আপনার সেখানে একবার আপনাকে মারারও দরকার নেই, আপনাকে ধরারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, ওইখানে ফেলে রাখাটাই একেবারে মহা নির্যাতন। মানে যারা ওইখান থেকে বেঁচে ফিরেছেন, আমি হইলে অন্তত একবারে 2টা দিনও টিকতাম না একেবারে। মানে আমি এত পরিমাণ দুর্বল চিত্তের মানুষ যে আসলে এখানে 2 দিন মানে আমার দেখেই ভয় লাগতেছে এই পরিমাণ। যে চেয়ারটি নিয়ে হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে, মানুষ ফেসবুকে একবারে ধুমাইয়া এটা শেয়ার করতেছেন, অনেকেই হচ্ছে আওয়ামী মতাদর্শী, এবং আমি যাদেরকে দেখেছি আমার অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমার সঙ্গে কানেক্টেড এরকম অনেকজনকে আমি দেখেছি এটি শেয়ার করতে। তারা বলছেন যে হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া হয় যে হচ্ছে কাঠের চেয়ারে, তাহলে স্টিলের চেয়ারটা কি ইউনূস সরকার নিয়ে বানিয়ে বসিয়েছে যে মানুষকে দেখানোর জন্য? ওটা মূলত ইলেকট্রিক শকের চেয়ার না, ওটা একটা এমন একটি চেয়ার যেখানে হচ্ছে বসিয়ে আপনাকে এক ধরনের মানে আপনার হাত পা বেঁধে ফেলা হবে, তার নিচে একটা মোটর যন্ত্র রয়েছে, এটা হচ্ছে ঘুরবে, রাউন্ডেড ঘুরবে, ঘুরে ঘুরে এক ধরনের আপনাকে নির্যাতন দেওয়া। এটা ঠিক ঠিক এই জিনিস বলা হয়ে থাকে। মানে কিছু কিছু জায়গা থেকে আমি এমনও দেখেছি, লুৎফুজ্জামান বাবর বিএনপির আমলের, যিনি হচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যিনি কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তাকে এই চেয়ারে নির্যাতন করা হয়েছিল বলে অনেকেই দেখেছেন বলে আমি ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন সোর্স থেকে মোটামুটি জানতে পেরেছি। তবে সেগুলো যাচাই করার সুযোগ আসলে আমার পক্ষে হয়নি। যারা আয়নাগর থেকে বেরিয়েছেন, যারা আয়নাগর থেকে বেরিয়ে তাদের জীবনের গল্পগুলো, সেই আয়নাগরের বিভীষিকাময় যে কথাগুলো তারা বলেছেন, আপনি সেগুলো অবিশ্বাস করবেন? নাকি এই যে আওয়ামী যে প্রোপাগান্ডা, যে ডক্টর ইমরান এইচ সরকার যে কথাগুলো ছড়াচ্ছেন যে আয়নাগর এক ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে, সেটা বিশ্বাস করবেন? সেটা আপনাদেরকে এখনই বোঝা উচিত। আওয়ামী লীগ শাসন আমলে এই দেশের মানুষের উপর কি ধরনের নির্যাতন হয়েছে এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আয়নাঘর। কাউকে এখানে নিয়ে নীরবে নিভৃতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, আবার কাউকে সাধারণ কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে, কাউকে খোলা মাঠে বন্দুক যুদ্ধে হত্যা করা হয়েছে। এই নির্যাতনগুলো বাংলাদেশের মানুষকে দেখতে হয়েছে। আর যে কোনো নির্যাতনের শিকার হয়নি তার অন্তত মুখটা বন্ধ রাখতে হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমরা এই জিনিসগুলাই দেখেছি। এই জিনিসগুলোর জন্য তাদের বিচার হওয়া উচিত, তাদের গণহত্যার, তাদের এই অপরাধগুলোর একবারে যথার্থ নিয়মে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তাদের শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। এরপরে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে না করবে সেটা তারা ঠিক করতে পারে, তাদের নেতাকর্মী। তবে আয়নাগর যে রয়েছে এটাতে কোনো সন্দেহ নেই, আয়নাগর যে বাস্তব এটাতে কোনো সন্দেহ নেই, একেবারে স্পষ্ট। অন্তত আমি 2-1 ভিকটিমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের এই মানে ওই সময়টাতে তাদের যে পরিমাণ, তাদের উপর যে নির্যাতন, তাদের উপর যে অমানবিক নির্যাতন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং কয়েকজনের পরিবারকে এভাবেও বলা হয়েছে আপনার পরিবারের এই লোকটি মারা গেছে, এভাবে পর্যন্ত মেসেজ দিয়ে নির্যাতন করা হয়েছে। মানে খুব ভয়ানক ভাবে তাদেরকে অমানবিক তাদের উপর নির্যাতন চলেছিল। সেই আয়নাঘরে যে এই পরিমাণ নির্যাতনের কথা এখন আমরা যদি অস্বীকার করি, এটা আসলে কোনোভাবেই একটা মানবিক কাজ না। মনে রাখতে হবে, যেই ধরনের বাস্তবতা শেখ হাসিনা সরকারের আমলে ছিল, যেই ধরনের নির্যাতন জুলুম হয়েছিল, সেগুলার এক ধরনের কাউন্টার ন্যারেটিভ তৈরি হবেই। এই ইমরান এইচ সরকার থেকে শুরু করে আরো বিভিন্ন লোকজন রয়েছে যারা এই কাউন্টার ন্যারেটিভ তৈরি করবেন। সেই কাউন্টার ন্যারেটিভ তৈরি করলেও কোনো জায়গায় হয়তো কেউ এটা বিশ্বাসের জায়গায় সেটিকে দেখতে পারেন, কিন্তু একজন ভুক্তভোগীর যে আর্তনাদ, একজন ভুক্তভোগীর যে কষ্ট, একজন ভুক্তভোগীর যে চিৎকার, সেটা অন্তত আমি অন্তত কয়েকজনের কাছ থেকে দেখেছি। কোনোভাবে এটা অবিশ্বাসের কোনো জায়গা নেই। আয়নাগর বাস্তব, আয়নাগরে মানুষের উপর নির্যাতন হয়েছে, এটা বাস্তব। এখন এগুলো কিভাবে মীমাংসা করা যেতে পারে, এই আয়নাগরকে কি হচ্ছে
মিউজিয়াম করা হবে কিনা, আয়নাগরের সঙ্গে যারা সংশ্লিষ্ট ফোর্সের যেসব বাহিনীর লোকজন সংশ্লিষ্ট তাদের কিভাবে বিচার করা যেতে পারে, এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিতে হবে। যদি তারা সেটির পূর্ণাঙ্গভাবে না করে, বাংলাদেশে আবারও কোনো না কোনো রাজনৈতিক সরকারের আমলে আবারও আয়নাগরের উত্থান হতে পারে। কারণ আপনি হয় আওয়ামী লীগের বিচার করবেন, কিন্তু ফোর্সের যারা হচ্ছে বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই কাজে নিয়োজিত ছিল, আওয়ামী লীগের কোনো নেতা গিয়ে হচ্ছে আয়নাগরে নির্যাতন করেনি। আয়নাগরে নির্যাতন করেছে পুলিশ, আয়নাগরে নির্যাতন করেছে হচ্ছে ডিজিএফআই এর লোকজন, আয়নাগরে নির্যাতন করেছে হচ্ছে র্যাবের লোকজন, সিটিটিসির লোকজন। এভাবে এদের বিচার করতেই হবে। নির্দেশ শেখ হাসিনার থাকতে পারে, নির্দেশ আওয়ামী লীগের থাকতে পারে, সরাসরি জুলুম নির্যাতনে যারা একেবারে নিয়োজিত ছিল তাদেরও বিচার করতে হবে। আয়নাগর বাস্তব, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।